আজকের আলোচনায় আমরা পবিত্র কোরআনের এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি জড়িত, কিন্তু এর গভীরতা প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়। হুম। আয়াতটি হল সূরা আল বাকারার ২২২ নম্বর আয়াত, যা মাসিক বা হায়েজ সংক্রান্ত নির্দেশনা দেয়। আমাদের কাছে এই আয়াতের একটি বিস্তারিত বিশ্লেষণ রয়েছে, যা এর শাব্দিক অর্থ থেকে শুরু করে এর পেছনের প্রেক্ষাপট এবং আধুনিক বিজ্ঞানের সাথে এর অসাধারণ মিলগুলো তুলে ধরে। ঠিক তাই। আর আমাদের আজকের আলোচনার লক্ষ্য কিন্তু শুধু নিয়মকানুন জানা নয়, বরং আমরা বোঝার চেষ্টা করব কিভাবে ১৪০০ বছর আগের একটি নির্দেশনা তৎকালীন সমাজের চরমপন্থী ধারণাগুলোকে শুধরে দিয়েছিল, আচ্ছা। এবং কিভাবে এটি নারী স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং একটি সুস্থ দাম্পত্য সম্পর্কের জন্য একটি অসাধারণ ভিত্তি তৈরি করে দিয়েছে। মানে, এটা কেবল একটি নিয়ম নয়, এর পেছনের গভীর মানবিকতা আর প্রজ্ঞা লুকিয়ে আছে। দারুণ একটা পয়েন্ট। চলুন তাহলে শুরু করা যাক। যে আয়াতটি নিয়ে আমাদের আজকের এই গভীর অনুসন্ধান, সেটি হল সূরা আল বাকারা, আয়াত নম্বর ২২২। আমি আয়াতটি তেলাওয়াত করছি। হ্যাঁ, অবশ্যই। ওয়াইয়াস আলুনাকা আনিল মাহিদ উল হুয়া আজা ফা তাদিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফা ইদা তাতাহারনা ফা তুহুন্না মিন হাইসু আমালাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এবারের বাংলা অর্থটা যদি একটু বুঝিয়ে বলা হয়। এর সহজ বাংলা অনুবাদটি হল, আর তারা তোমাকে হায়েজ মানে মাসিক সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও এটি আজা, অর্থাৎ এক প্রকার কষ্ট ও অপরিচ্ছন্নতা। হুম। অতএব হায়েজ অবস্থায় তোমরা নারীদের থেকে মানে শারীরিক মিলন থেকে দূরে থাকো, এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যেও না। আচ্ছা। এরপর যখন তারা পবিত্র হয়ে যাবে, তখন তাদের কাছে সেভাবে যাও যেভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন। এখানে শুরুতেই বলা হচ্ছে তারা তোমাকে জিজ্ঞেস করে। তার মানে এই আয়াতটি একটি নির্দিষ্ট প্রশ্নের জবাবে নাজিল হয়েছিল। তো সেই প্রশ্নটা কি ছিল? মানে তখনকার সমাজে বিষয়টা নিয়ে কি ধরনের পরিস্থিতি ছিল যে এই প্রশ্নটা করার দরকার হলো? এখানেই তো পুরো আলোচনার প্রেক্ষাপটটা লুকিয়ে আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, ইসলাম আসার আগে এবং তৎকালীন সমাজে, আরব ও তার আশেপাশের সমাজে মাসিক নিয়ে দুই ধরনের চরমপন্থী ধারণা প্রচলিত ছিল। ২ ধরনের? হ্যাঁ, একদিকে কিছু সম্প্রদায়, বিশেষ করে ইহুদি গোত্রগুলোর মধ্যে কঠোর নিয়ম ছিল। তারা মাসিকের সময় নারীদেরকে প্রায় অস্পৃশ্য মনে করত। অস্পৃশ্য? হ্যাঁ, তাদের সাথে এক ঘরে থাকা, একসাথে বসে খাওয়া দাওয়া করা, এমনকি তাদের ছোঁয়া কোনো পাত্র ব্যবহার করাও নিষিদ্ধ ছিল। নারীকে মানে পুরোপুরি আলাদা করে রাখা হতো। তার মানে এটা এক ধরনের সামাজিক বিচ্ছিন্নতা। বিষয়টা তো খুবই অমানবিক। ঠিক তাই। এইটা ছিল একটা চরম দিক। আর অন্যদিকে তৎকালীন খ্রিস্টান সম্প্রদায় এবং আরবের অন্যান্য পৌত্তলিকদের মধ্যে কোনো বিধিনিষেধই ছিল না। তারা এই অবস্থাতেও শারীরিক সম্পর্ক স্থাপন সহ সবকিছু স্বাভাবিকভাবেই করত। ও আচ্ছা। তো এই দুই বিপরীতধর্মী আচরণ দেখে মদিনার নতুন মুসলিম সমাজ তারা একটা বিভ্রান্তিতে পড়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিলেন না কোনটা সঠিক পথ। হুম। তাই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমরা মাসিকের সময় আমাদের স্ত্রীদের সাথে কেমন আচরণ করব? আমরা কি ইহুদিদের মতো তাদের পুরোপুরি ত্যাগ করব, নাকি অন্যদের মতো সবকিছু স্বাভাবিক রাখব? ও আচ্ছা, তাহলে এই আয়াতটা মূলত একটা ভারসাম্যপূর্ণ সমাধান দেওয়ার জন্য এসেছে। একদিকে যেমন অমানবিক বিচ্ছিন্নতাকে প্রত্যাখ্যান করা হচ্ছে, অন্যদিকে লাগামহীন আচরণকেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। একদম নিখুঁতভাবে বলেছেন। ইসলাম সবসময় চরমপন্থা পরিহার করে মধ্যম পন্থা অবলম্বনের কথা বলে। এই আয়াতটি তার অন্যতম সেরা উদাহরণ। হুম। আল্লাহ এখানে পরিষ্কার করে দিলেন যে মাসিক কোনো অভিশাপ নয়, বা এর কারণে নারীকে অস্পৃশ্য ভাবার কোনো কারণ নেই। আবার এটি এমন একটি শারীরিক অবস্থা যখন কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। তাই ইসলাম নারীর সম্মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শুধুমাত্র শারীরিক মিলনকে নিষিদ্ধ করেছে, কিন্তু স্নেহ, ভালোবাসা, একসাথে থাকা বা যত্ন নেওয়ার মতো মানবিক বিষয়গুলোকে উৎসাহিত করেছে। এখানেই বিষয়টা আরও গভীর হচ্ছে। আয়াতে একটি শব্দ ব্যবহার করা হয়েছে আজহা। বাংলায় এর অনুবাদ করা হয়েছে অশুদ্ধতা বা কষ্ট। এই শব্দটা খুব ভারী শোনায়। অনেক সংস্কৃতিতে অশুদ্ধতা বলতে আধ্যাত্মিক বা নৈতিক অপবিত্রতা বোঝানো হয়।
এখানে কি তেমন কিছু বোঝানো হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন, কারণ এই একটি শব্দের ভুল ব্যাখ্যায় কিন্তু অনেক কুসংস্কারের জন্ম দেয়। আরবি আজহা মানে আজান, এই শব্দটি দিয়ে এখানে কোনো আধ্যাত্মিক বা নৈতিক পাপ বোঝানো হয়নি। এর 3টি সুনির্দিষ্ট অর্থ আছে, যা পুরোপুরি শারীরিক। শারীরিক? হ্যাঁ, প্রথমত একে একটি কষ্টদায়ক অবস্থা। মাসিকের সময়ে নারীরা শারীরিক ব্যথা, দুর্বলতা এবং অস্বস্তি অনুভব করে। দ্বিতীয়ত, এটি এক ধরনের শারীরিক অপরিচ্ছন্নতা, কারণ নির্গত রক্ত জীবাণু বহন করে এবং তা নাপাক। আর তৃতীয়ত, এটি একটি অসুস্থতা বা রোগের মতো অবস্থা, যখন শরীর দুর্বল থাকে এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। সুতরাং এটা সম্পূর্ণই একটা ক্লিনিক্যাল বা শারীরিক অবস্থা, কোনো আত্মিক অপবিত্রতা নয়। তার মানে এটা অনেকটা এরকম যে কারো সর্দি কাশি হলে যেমন আমরা তাকে অসুস্থ বলি, কিন্তু তাকে পাপী বা খারাপ বলি না। আজহা শব্দটাও সেরকম একটা শারীরিক অবস্থাকে নির্দেশ করছে। চমৎকার তুলনা। ঠিক তাই, এটা ব্যক্তির মর্যাদা বা আধ্যাত্মিক অবস্থাকে মোটেও প্রভাবিত করে না। আচ্ছা। এরপরই আয়াতে বলা হয়েছে, নারীদের থেকে দূরে থাকো। আগের প্রেক্ষাপট মাথায় রাখলে এই বাক্যটা নিয়েও তো বিভ্রান্তি তৈরি হতে পারে। এর মানে কি সেই সামাজিক দূরত্ব যা ইহুদিরা পালন করত? হ্যাঁ, আমারও ঠিক এটাই মনে হচ্ছিল। দূরে থাকো কথাটা তো বেশ কঠোর শোনায়। এটাকে তো ভুল ব্যাখ্যা করার অনেক সুযোগ আছে। সুযোগ আছে, কিন্তু ইসলাম সেই সুযোগ রাখেনি। এখানেই কোরআনের ব্যাখ্যার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত উদাহরণ বা সুন্নার গুরুত্ব। সাহাবীরা যখন এই আয়াত শুনলেন, তাদের মনেও এই প্রশ্ন জেগেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে দেন যে দূরে থাকার অর্থ শুধুমাত্র যৌন মিলন থেকে বিরত থাকা। তিনি বলেন, তোমরা মানে স্ত্রীদের সাথে শারীরিক মিলন ছাড়াও বাকি সবকিছু করতে পারো। সবকিছু? হ্যাঁ, এমনকি তিনি নিজে মাসিকের সময় তার স্ত্রীদের কোলে মাথা রেখে কোরআন পড়তেন, তাদের সাথে একই পাত্রে খেতেন এবং একই চাদরের নিচে ঘুমাতেন, অবশ্যই মিলন ছাড়া। এটি দেখিয়ে দেয় যে ইসলাম এখানে মানসিক বা সামাজিক দূরত্বের কথা বলছে না, বরং শারীরিক কষ্টের সময় নারীকে বিশ্রাম এবং সুরক্ষা দেওয়ার কথা বলছে। তার মানে হলো এই সময়ে সম্পর্কটা শারীরিক থেকে অনেক বেশি আবেগকেন্দ্রিক এবং যত্নশীল হওয়ার একটা সুযোগ তৈরি হয়। আচ্ছা, এই সাময়িক বিরতির পর সম্পর্ক পুনরায় কখন স্বাভাবিক হবে? আয়াতে বলা হয়েছে যখন তারা পবিত্র হয়ে যায়। এই পবিত্র হওয়ার শর্তগুলো ঠিক কি? এখানেও ইসলাম খুব স্পষ্ট 2টি ধাপের কথা বলেছে। শুধু রক্তপাত বন্ধ হওয়াই যথেষ্ট নয়। প্রথম শর্ত হল রক্তস্রাব পুরোপুরি বন্ধ হতে হবে। আর দ্বিতীয় শর্ত হল এরপর শাস্ত্রীয় গোসল বা গোসেলে হায়েজ সম্পূর্ণ করতে হবে। ওহ, 2টি শর্ত? হ্যাঁ, এই 2টি শর্ত যখন পূরণ হবে, কেবল তখনই দাম্পত্য সম্পর্ক পুনরায় হালাল বা বৈধ হবে। এর পিছনেও গভীর প্রজ্ঞা আছে। গোসল কেবল শারীরিক পরিচ্ছন্নতাই নিশ্চিত করে না, এটি একটি মানসিক এবং আধ্যাত্মিক সতেজতাও এনে দেয়। বোঝা গেল। আচ্ছা, আয়াতটির শেষে একটা অসাধারণ কথা বলা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। একটা জৈবিক ও সামাজিক নির্দেশনার পর হঠাৎ করে এই আধ্যাত্মিক বার্তা কেন? মানে এই দুটো বিষয়ের মধ্যে যোগসূত্রটা কি? এটা কোরআনের এক অসাধারণ সৌন্দর্য। এটি একটি সাধারণ নিয়মকে উচ্চতর আধ্যাত্মিক পর্যায়ে নিয়ে যায়। এখানে আল্লাহ বলছেন তিনি কেবল তাদেরকেই ভালোবাসেন না যারা বাহ্যিকভাবে অর্থাৎ শারীরিকভাবে পবিত্র থাকে, যেমন ধরুন গোসলের মাধ্যমে, বরং তিনি তাদেরও ভালোবাসেন যারা অভ্যন্তরীণভাবে অর্থাৎ আত্মিকভাবে পবিত্র থাকে। আর আত্মার পবিত্রতা আসে তওবার মাধ্যমে। যখন কোনো মানুষ ভুল করে, আল্লাহর সীমা লঙ্ঘন করে এবং তারপর অনুতপ্ত হয়ে ফিরে আসে, তখন সে তওবা করে। এই তওবা তার আত্মাকে পরিশুদ্ধ করে। তার মানে শারীরিক পবিত্রতা আর আত্মিক পবিত্রতা দুটোই আল্লাহর কাছে প্রিয়। এই আয়াতে দুটোকেই একসাথে উল্লেখ করে যেন একটা কামেল জীবন ব্যবস্থার চিত্র দেওয়া হচ্ছে। একদম। বার্তাটি হল একজন মুমিনের জীবন কেবল কিছু নিয়ম পালনের মধ্যে সীমাবদ্ধ নয়। তার জীবনের প্রতিটি কাজ, এমনকি দাম্পত্য সম্পর্কের মতো ব্যক্তিগত বিষয়ও আল্লাহর ভালোবাসার সাথে যুক্ত। শরীরকে পাক রাখা যেমন এবাদত, তেমনি আত্মাকে পাপ থেকে পাক রাখাও এবাদত। এই সমন্বিত পবিত্রতাই আল্লাহর নৈকট্য লাভের উপায়। অসাধারণ। এবার সেই অংশে আসা যাক যা আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। 1400 বছর আগে মরুভূমির বুকে নাজিল হওয়া একটি আয়াতের নির্দেশনা আজকের আধুনিক বিজ্ঞানের চোখে কতটা যৌক্তিক। মাসিকের সময় শারীরিক সম্পর্ক বিষয়ে আজকের মেডিকেল সায়েন্স কি বলে? এটা কি শুধুই একটা ধর্মীয় বিশ্বাস, নাকি এর পেছনে শক্ত বৈজ্ঞানিক ভিত্তিও আছে?
এর পেছনে এতটাই শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তি আছে যে জানলে অবাক হতে হয়। আমরা 3টি প্রধান দিক থেকে এটা বিশ্লেষণ করতে পারি: মেডিকেল সায়েন্স, সাইকোলজি বা মনোবিজ্ঞান এবং দাম্পত্য সম্পর্ক বিজ্ঞান। আচ্ছা। প্রথমে যদি মেডিকেল সায়েন্সের কথা বলি, আধুনিক গাইনেকোলজি অনুযায়ী মাসিকের সময় নারীর জরায়ু মুখ মানে সার্ভেক্স স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি উন্মুক্ত থাকে। একই সাথে জরায়ুর ভেতরের প্রতিরক্ষামূলক স্তর এন্ডোমেট্রিয়াম খসে পড়ার কারণে এটি একটি কাঁচা ক্ষতের মতো অবস্থায় থাকে। তার মানে এই সময়টাতে শরীর সংক্রমণের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ থাকে। ঠিক তাই। এই অবস্থায় যৌন মিলনের ফলে পুরুষের যৌনাঙ্গ থেকে ব্যাকটেরিয়া খুব সহজে জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করতে পারে, যা থেকে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা পিআইডি এর মতো মারাত্মক ইনফেকশন হতে পারে। এটি পরবর্তীতে বন্ধ্যত্বের কারণও হতে পারে। অন্যদিকে মাসিকের রক্তে থাকা জীবাণু পুরুষের মূত্রনালীতে প্রবেশ করে ইউরেথ্রাইটিস বা প্রস্রাবের ইনফেকশন ঘটাতে পারে। সুতরাং এই নিষেধাজ্ঞা নারী পুরুষ উভয়ের স্বাস্থ্যের জন্যই একটি অসাধারণ প্রতিরোধকমূলক ব্যবস্থা। তার মানে এটা স্ট্রেট একটা স্বাস্থ্যগত সুরক্ষা, কিন্তু অনেক সময় শারীরিক কষ্টের কথাও বলা হয়। হ্যাঁ, সেটাই দ্বিতীয় মেডিকেল পয়েন্ট। মাসিকের সময় হরমোনের মানে প্রোজেস্ট্রন ও ইস্ট্রোজেন মাত্রা কমে যাওয়ার কারণে নারীর শরীরে ব্যথা, ক্র্যাম্প, দুর্বলতা এবং মানসিক চাপ এমনিতে অনেক বেশি থাকে। শারীরিক সম্পর্ক এই কষ্টগুলোকে আরও বাড়িয়ে তুলতে পারে। তাই ইসলামের এই নির্দেশনাটি মূলত নারীর শারীরিক সুস্থতা এবং আরামকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। বেশ, এটা তো গেল শারীরিক দিক। মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল দিক থেকে এর কোনো প্রভাব আছে? অবশ্যই। আর এটাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক। মাসিকের সময় হরমোনের তারতম্যের কারণে অনেক নারীর মধ্যেই প্রিমেনস্ট্রুয়াল সিন্ড্রোম বা পিএমএস দেখা দেয়। এর ফলে মেজাজ খিটখিটে হওয়া, আবেগপ্রবণ হয়ে পড়া, বিষণ্ণতা বা উদ্বেগ অনুভব করা খুব স্বাভাবিক। এটা তো খুবই কমন। মনোবিজ্ঞানীরা বলেন এই সময়টাতে একজন নারী শারীরিক ঘনিষ্ঠতার চেয়ে মানসিক সাপোর্ট, স্নেহ, সহানুভূতি এবং যত্ন অনেক বেশি প্রত্যাশা করেন। ইসলাম যখন শারীরিক মিলন থেকে বিরত থাকতে বলে, তখন এটি পরোক্ষভাবে পুরুষকে তার সঙ্গীর প্রতি আরও বেশি যত্নশীল এবং আবেগগতভাবে মনোযোগী হতে উৎসাহিত করে। এই মানবিক আচরণটি নারীর মানসিক শক্তি যোগায় এবং সম্পর্কের গভীরতা বাড়ায়। তার মানে এটা একটা সুযোগ তৈরি করে দেয় যেন স্বামী তার স্ত্রীর মানসিক অবস্থাটা আরও ভালোভাবে বুঝতে পারে। এবং তৃতীয় দিকটা কি বলছিলেন? তৃতীয় দিকটি হল সম্পর্ক বিজ্ঞান বা রিলেশনশিপ সায়েন্স। দেখুন, যখন একজন স্বামী তার স্ত্রীর শারীরিক কষ্ট ও মানসিক অবস্থাকে সম্মান করে, তার ভালোর জন্য নিজের জৈবিক চাহিদাকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করেন, তখন স্ত্রীর মনে স্বামীর প্রতি শ্রদ্ধা, বিশ্বাস এবং ভালোবাসা বহু গুণে বেড়ে যায়। ঠিক। এই পারস্পরিক ত্যাগ, সম্মান এবং বোঝাপড়া একটি স্বাস্থ্যকর সম্পর্কের মূল ভিত্তি। এটি দাম্পত্য জীবনকে আরও মজবুত করে। এটি কেবল একটি নিয়ম পালন নয়, এটি পারস্পরিক ভালোবাসা এবং কেয়ারিংয়ের একটি বাস্তব পরীক্ষা। তাহলে পুরো আলোচনা থেকে যদি আমরা কয়েকটি মূল শিক্ষা নিতে চাই, সেগুলো কি হবে? অবশ্যই। সংক্ষেপে বললে আমরা 5টি প্রধান শিক্ষা পাই। 1. হায়েস্ট কোনো অভিশাপ বা ঘৃণার বিষয় নয়, এটি নারীর একটি স্বাভাবিক ও সম্মানজনক জৈবিক অবস্থা। 2. এই সময়ে শুধুমাত্র যৌন সম্পর্ক নিষিদ্ধ, কিন্তু ভালোবাসা, স্নেহ, একসাথে থাকা, খাওয়া দাওয়া সহ সব ধরনের স্বাভাবিক মেলামেশা উৎসাহিত। 3. নারীর প্রতি সর্বোচ্চ মর্যাদা, সম্মান ও সহানুভূতি দেখানো ইসলামের একটি মৌলিক শিক্ষা। আচ্ছা। 4. নির্দিষ্ট পদ্ধতিতে মানে রক্তপাত বন্ধ ও গোসল এর মাধ্যমে পবিত্র হওয়ার পরেই দাম্পত্য সম্পর্ক পুনরায় স্বাভাবিক হয়। এবং 5. আল্লাহ শারীরিক ও আধ্যাত্মিক উভয় প্রকার পবিত্রতাকেই ভালোবাসেন এবং ভুলের পর অনুতপ্ত হওয়াকে মানে তওবাকে তিনি অত্যন্ত পছন্দ করেন। এই শিক্ষাগুলো তো খুবই পরিষ্কার, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে আজকের আধুনিক দম্পতিদের জন্য এর বাস্তব প্রয়োগ কেমন হতে পারে? যদি কিছু উদাহরণ দেয়া যেত। খুব ভালো প্রশ্ন। কয়েকটি বাস্তব উদাহরণ হতে পারে এরকম। যেমন, স্বামী এই সময়ে স্ত্রীর কাজে একটু বেশি সাহায্য করতে পারেন, হয়তো ঘরের কাজে বা সন্তান সামলানোর ক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিলেন। এটা শুধু সাহায্য নয়, এটা একটা ইবাদাত। ঠিক। স্ত্রীর অস্বস্তি বা ব্যথার সময় তার পাশে বসে থাকা, তাকে সঙ্গ দেওয়া, এটাও সম্পর্কের যত্ন নেওয়া।
তার মানে এই সময়ে অ্যাকশনগুলোই ভালোবাসার ভাষা হয়ে ওঠে। একদম। আরেকটি উদাহরণ হলো, এই সময় শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকাটা কোনো শাস্তি হিসেবে না দেখে বরং এটাকে পরস্পরের স্বাস্থ্য ও সম্মানের প্রতি একটি দায়িত্ব হিসেবে দেখা। এই মানসিকতাটা খুব জরুরি। হুম। এরপর পবিত্র হওয়ার পর সম্পর্ক পুনরায় শুরু করা, যা দাম্পত্য জীবনে নতুন করে সতেজতা নিয়ে আসে। আর সবচেয়ে বড় প্রয়োগ হল পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ হিসেবে দেখা, কেবল বাহ্যিক নয়, অভ্যন্তরীণ পরিচ্ছন্নতাকেও। এই বিশ্বাসটা থাকলে পুরো জীবন দৃষ্টি বদলে যায়। আজকের আলোচনাটা সত্যি অসাধারণ ছিল। সার কথা হল, সূরা আল বাকারার ২২২ নম্বর আয়াতটি কেবল একটি নিষেধাজ্ঞা নয়, এটি নারীর প্রতি সর্বোচ্চ সম্মান, স্বাস্থ্য সচেতনতা এবং গভীর মানবিকতার এক দারুণ মিশ্রণ। এটি একদিকে যেমন তৎকালীন সমাজের কুসংস্কারকে ভেঙে দিয়েছে, তেমনি আজকের দিনের দম্পতিদের জন্য একটি সুস্থ, সম্মানজনক এবং ভালোবাসাপূর্ণ সম্পর্কের রোডম্যাপ তৈরি করে দিয়েছে। এবং এই আলোচনা শেষে আমি শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। ১৪০০ বছর আগে অবতীর্ণ একটি আয়াত কিভাবে আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান, মনোবিজ্ঞান এবং সম্পর্ক বিজ্ঞানের গবেষণার সাথে এতটা নিখুঁতভাবে মিলে যায়? এটা আমাদের ভাবতে সাহায্য করে যে ঐশী নির্দেশনার মধ্যে হয়তো আজকের দিনের স্বাস্থ্য, সমাজ ও সম্পর্কের অনেক জটিল চ্যালেঞ্জ মোকাবিলার চাবিকাঠিও লুকিয়ে থাকতে পারে, যা আমাদের নতুন করে আবিষ্কার করতে হবে।